ওয়েলকাম টু ইংলিশ সেন্টার। আজকে আমরা সেন্টেন্সের বিভিন্ন স্ট্রাকচার নিয়ে কথা বলবো। বিশেষ করে আমরা এখানে 5টা অ্যাসাইটিক সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করেছি, যেগুলো দিয়ে আমরা সেন্টেন্সের লেখার জন্য আমাদের আসলে এই 5টা স্ট্রাকচারে যথেষ্ট। এর মধ্যে আজকে আমরা প্রথম স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আশা রাখি এই 5টা স্ট্রাকচারই একটা মানুষের জীবনে কমপ্লিট ইংলিশে টোটালি লেখার জন্য এই 5টা স্ট্রাকচারে যথেষ্ট, বিশেষ করে অ্যাসাইটিক সেন্টেন্স। তো অ্যাসাইটিভের আজকে প্রথম স্ট্রাকচারটা হচ্ছে, আমি এখানে আগেই লিখে রাখছি, প্রথমটা হচ্ছে কি সেন্টেন্স স্ট্রাকচার 1। এখানে হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। হোয়াট ইজ কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট মানে হচ্ছে যেটা আমাদের সেন্টেন্সটাকে কমপ্লিট করে, ঠিক আছে, মানে এটা দিয়ে পূর্ণতা নিয়ে আসে। কিন্তু আমাদের বেসিক্যালি মেইন ভার্বের পরে অবজেক্টে চাইলে কিন্তু সেন্টেন্সটা শেষ। আর এই কমপ্লিমেন্টে স্পেশালি আমাদের অ্যাডভার্বটাই সবচেয়ে বেশি আসে, অ্যাডভার্ব হয়ে আসে। এখন যদি অ্যাডভার্বটা আসে, অ্যাডভার্বটা আমাদেরকে কিভাবে লিখতে হবে? তাহলে আসলে অ্যাডভার্বকে প্রশ্ন করতে হয়, মানে অ্যাডভার্ব যদি একটা সেন্টেন্সে বুঝতে চাই, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে হাউ দিয়ে। হাউ দিয়ে যদি কোনো কাজকে বা ভার্বের পরে অ্যাডভার্ব আসে, ভার্বকে যদি আমি হাউ দিয়ে প্রশ্ন করি, তাহলে অ্যাডভার্বের উত্তরটা পাওয়া যাবে বা কিভাবে। এখন এই সেন্টেন্সে অ্যাডভার্ব 3 ধরনের বসে, যেটা হচ্ছে কি adverb of manner, adverb of place and time। তাহলে এখানে আমরা সংক্ষেপে বোঝার জন্য am, be, দিয়ে সংক্ষেপে আমরা লিখি। তাহলে adverb of manner, তারপর হচ্ছে place এবং time। এই চারটা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আসবে, আগে পরে আসলে কিন্তু সেন্টেন্সে মিনিংফুল হবে না। আমাদেরকে বসালে আগে ম্যানার বসাতে হবে, তারপরে প্লেস বসাতে হবে, তারপর টাইম বসাতে হবে। কিন্তু ক্লিপ স্টুডেন্ট একটু ভিন্নভাবে দিছে, ওনারা দিছে ওনাদের মধ্যে। আমরা সুবিধার জন্য আমরা এমপিজি অনুযায়ী এটাকে সাজাইছি। তাহলে উদাহরণস্বরূপ আমরা দেখি, প্রথম সেন্টেন্সটা হচ্ছে এখানে কি জন ড্রাইভস কার কেয়ারফুলি। তাহলে জন হচ্ছে সাবজেক্ট, তাহলে সে চালাইছে ভার্ব, ড্রাইভস কার হচ্ছে অবজেক্ট। তাহলে জন কি চালায়, কার চালায়। তাহলে কেয়ারফুলি কিভাবে চালায়, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে ম্যানার, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, আমি এখানে পাশে লিখে রাখছি অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে জন গাড়িটা কিভাবে চালায়, কেয়ারফুলি চালায় অথবা স্লোলি চালায়, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানারটা সর্বপ্রথমে আসবে। তারপরটা দেখি অ্যাডভার্ব অফ প্লেস। একই সেন্টেন্স দেওয়ার কারণটা হচ্ছে বোঝার সুবিধার্থে। জন ড্রাইভস কার, একই কেয়ারফুলি একটু পর্যন্ত ঠিক, কিন্তু ইন দি লিংক রুট। তাহলে আমাদের লিংক রুট বা রাস্তা, এটা একটা রাস্তার নাম। তাহলে এই রাস্তায় জন কিভাবে গাড়ি চালাচ্ছে, কেয়ারফুলি চালাচ্ছে। এখন এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, এর পরে হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস। প্লেসটা হচ্ছে কোন রাস্তায়, লিংক রোডে। তাহলে জন ড্রাইভস কার কেয়ারফুলি ইন দি লিংক রোড। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। পরবর্তীতে এটা ফাইনালি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে সব সময় সবার শেষে আসবে। আমাদের এখানে সিকোয়েন্সও দিয়ে দিয়েছি and bt। তাহলে জন ড্রাইভস কার কেয়ারফুলি ইন দি লিংক রোড, সিকোয়েন্স অনুযায়ী সিরিয়ালি আমরা আসছি। তারপর হচ্ছে at midnight। তাহলে রাতে জন কেয়ারফুলি গাড়িটা চালাইছে। এখন বেসিক্যালি হচ্ছে কি আমাদেরকে অ্যাডভার্ব লেখার সময় এই তিনটা অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, এটা অবশ্যই ফলো করতে হবে, ঠিক আছে। কারণ সাবজেক্ট আর অবজেক্ট সবাই এগুলো আমরা ইউজ করি, কিন্তু অ্যাডভার্ব ব্যবহার করতে আমাদের আগে পরে হয়ে যায়। সো খুব ইম্পর্টেন্ট, এটা শুধুমাত্র আইএলটিএস এর জন্য এবং কোনো অ্যাডমিশন, বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও কিন্তু এটা আসে। অতএব একটা সেন্টেন্স লিখতে গেলে এভাবে আমাদের লিখতে হবে। ধন্যবাদ।